Hello everyone, welcome back to my channel. This is Surabhi and you are watching Sunshine Surabhi's vlog. তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা পাবদা মাছের রেসিপি নিয়ে। তো দেখো আমি পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এটা দিয়ে আমি ম্যারিনেশন করে রাখবো মোটামুটি 10 মিনিটের মতো। মাছ কখনোই বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখতে নেই, তাহলে ওটাই জল ছেড়ে দেয় আর মাছগুলো ভাজার সময় কিন্তু মাছগুলো লেগে যায়। তো আমি ভালো করে তেল গরম করে নিয়েছি আর মাছগুলোকে একের পর একটা করে দিয়ে দিচ্ছি। তো সবসময় চেষ্টা করবে হাই ফ্লেমে ভাজার। মাছ যত হাই ফ্লেমে ভাজবে তত মাছ ভালো হয় ভাজাটা। তো দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর কড়া করে ভেজে নিয়েছি মাছগুলোকে। তো মাছগুলো আমি তুলে নিচ্ছি। তো তারপর যেটা করতে হবে, আমি একটা আর কি পেস্ট বানাবো। তো দেখে নাও যে পেস্টটা কি করে বানাচ্ছি। তো দেখো সর্ষে নিয়েছি আর পোস্ত নিয়েছি 1 চামচ করে, আর কিছু কিছু সবজি আমি কেটে রেখেছি, পেঁয়াজ, টমেটো, রসুন এইসব কিছু। তো দেখো টমেটো, পেঁয়াজ, তারপর আদা, কাঁচা লঙ্কা, রসুন, তো এই সব কিছু দিয়ে আমি কিন্তু পেস্টটা করে নিচ্ছি। আর আমি কোনো জল ইউজ করিনি, দেখতে পাচ্ছ তাও কি সুন্দর পেস্টটা হয়েছে। তো ওই যে কড়াইয়ের গরম তেলটা ছিল মাছ ভাজার, সেটাতে আমি কালো জিরে, গোটা জিরে সব কিছু দিয়ে তারপর পেস্টটা দিয়ে দিলাম। তো পরিমাণ মতো 3-4 চামচের মতো পেস্টটা দিয়েছি, তোমরা তোমাদের মতো করে দিতে পারো। তো ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি পেস্টটা। তো আমি এবারে সব গুঁড়ো মশলার একটা পেস্ট তৈরি করব জল দিয়ে। তো দেখতে পাচ্ছ প্রথমে আমি নিয়ে নিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব 1 চামচ করে তোমরা দিতে পারো। আর দেখতে পাচ্ছ হলুদের গুঁড়ো। তো এই সব কিছুতে আমি একটু জল দিয়ে দিলাম আর জল দিয়ে কিন্তু ভালো করে মিক্স করে নিলাম। তো এবার যে আমার ভাজা মশলাটা রাখা আছে সেটাই আমি কিন্তু এটা দিয়ে দিলাম আর দিয়ে একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমি এটাকে হালকা আঁচে আর কি ভেজে নিচ্ছি। তো দেখো ভেজে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি চিনি আর কাসুরি মেথি দিয়ে দিয়েছি। তো কাসুরি মেথিটা অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। তারপরে আরও একটুখানি জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি ঝোলটাকে। আর তারপর যে ভেজে রাখা মাছগুলো আছে সেগুলো আমি কিন্তু দিয়ে দিলাম। তো ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর একটু আর কি চাইলে তোমরা জল অ্যাড করতে পারো। তো তারপর দেখো ফুটিয়ে নিয়েছি আর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আর ধনেপাতা কুচি দিয়ে আর কি আমার মাছটা তৈরি হয়ে গেল। তো তোমরা বলো কেমন হয়েছে রেসিপিটা। তো চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো রেসিপির ভ্লগে। তো এখানে ভিডিওটাকে এন্ড করছি। তোমরা কেমন হয়েছে জানিও।